হবিগঞ্জের বাল্লা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন ভারতের গৌরনগর এলাকা থেকে জহুর আলী নামে এক বাংলাদেশের মরদেহ নিয়ে গেছে ভারতের পুলিশ। মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে তার মরদেহ নিয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, জহুর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৭ জানুয়ারি আলোচিত ফেলানি হত্যাকাণ্ডের দিন আবারও এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিএসএফ মরদেহ পাওয়ার বিষয়টি জানিয়েছেন বিজিবিকে। তারা জানায়, কিভাবে জহুর আলী মারা গেছেন তা তদন্ত করছে ভারতীয় পুলিশ। তদন্ত শেষ হলে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মরদেহের ছবি দেখে বাল্লা সীমান্ত এলাকার ডুলনা গ্রামের মনসুর আলীর ছেলে জহুর আলীর বলে নিশ্চিত করে পরিবারের লোকজন। বিজিবি জানায়, বিভিন্ন মহল থেকে খবর আসে এ ধরনের একটি মরদেহ পাওয়া গেছে। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মেসেজ পাঠানো হলে তারা মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বিজিবির বাল্লা গুইবিল সীমান্তের ক্যাম্প কমান্ডার নাজমুল ইসলাম বলেন, আমরা মরদেহ পাওয়ার ব্যাপারে বিএসএফকে তথ্য জানানোর অনুরোধ করছি, তবে কবে হস্তান্তর করবে তা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক চৌধুরী জানান, জহুর আলী ঢাকায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তিনি ঢাকা থেকে কিছু লুঙ্গি নিয়ে বাড়িতে আসেন। রোববার ৫ জানুয়ারি সীমান্ত এলাকায় নলুয়া চা বাগানে লুঙ্গি বিক্রি করতে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি দেখে তার পরিবার নিশ্চিত হয়েছেন। জুবাইর জারির নিউজ ডেস্ক, heavenTV.press।